পরম দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকাল এই যে মোবাইলের যুগ, সন্তানরা ঠিকভাবে পড়াশোনা করছে না, সারাদিন মোবাইল নিয়ে আছে, অবাধ্য, কথা শুনছে না। এমনও শোনা যায় যে একদম কম বয়স কিন্তু বাবা মার উপর এমন প্রেশার দিচ্ছে যে তারা দামি দামি মোবাইল কিনে হাতে নিয়ে বেড়াচ্ছে। 8-9-এ পড়া ছেলে মেয়েরা দামি মোবাইল না হলে তাদের চলছে না। আচার্যদেব এই নিয়ে একটি মাকে কি বললেন। একটি মা তার ছেলেকে নিয়ে এসে প্রণাম করলেন। ছেলেটির বয়স 12 থেকে 13 বছর। একদম কথা শোনে না, সারাদিন মোবাইল নিয়ে থাকে, অত্যন্ত দুষ্টুমি করে। আচার্যদেব সেই মায়ের উদ্দেশ্যে বললেন, ভালো তো, জন্মানোর পর দুষ্টুমি করবে না, সবসময় কথা শুনবে। এরকম কোনো কাগজের টিপছাপ নিয়েছিল ছেলের কাছ থেকে? নাওনি। তবে কথা শোনাতে হলে কথার গল্পটাকে এরকম করে উপস্থাপন করতে হয় যাতে কথাটার যুক্তি থাকে, গ্রহণ করার মতো নেই। কথাটাকে শুধু নিতে যাবেন কেন? কোন শর্তে যে তুমি কথাগুলো বলবে সেগুলো তোমার সন্তান শুনবে? কোন শর্তে? এরকম কি কোনো শর্ত নিয়ে এসেছিল, নাকি তুমি কোনো শর্তে তাকে ফিল আপ করিয়েছিলে, টিপছাপ দিয়েছিলে যে এমন কথা শুনতে হবে? কিন্তু সেটা কিভাবে করানো যায়, তাই গল্পটাকে অন্যভাবে করতে হবে। তিনি বলে চলেছেন, সন্তানের ওপর কখনো জোর খাটিও না। এটা বলতে পারো, তুই যদি পড়াশোনা না করিস কিভাবে তোর পেটের ভাত রুটি জোগাড় করতে পারবি, সেটা চিন্তা করে রাখ। যদি বলে ব্যবসা করব, তবে প্রশ্ন করবে ব্যবসার টাকাটা আসবে কোথা থেকে? ছেলে যদি বলে তুমি দেবে, বলবে না, আমি জন্ম দিয়েছি তোকে, পড়াশোনাটুকু করাতে পারবো, এর বেশি আর কিছু সম্ভব নয়। জন্ম দিয়েছি, পড়াশোনা করে দাঁড় করিয়ে দেবো, তারপরেরটুকু তোর করতে হবে, এর থেকে বেশি কিছু আমার সম্ভব নয়। এরকম করে বোঝাতে হবে সন্তানকে। ওই শাসন করে জোর করে কিছু হবে না, এর থেকে বেশি কিছু সম্ভব নয়। তুই বসে বসে খাবি, আর কোনো ব্যবস্থা নেই, তার কোনো ব্যবস্থা নেই। মাটির মনের দোলাচল খানিকটা কেটে গেল। তিনি বুঝতে পারলেন সন্তান স্নেহের পরিণতি যাতে অনিশ্চয়তা না হয়ে ওঠে, সেদিকে এখন থেকে একটু একটু লক্ষ্য রাখা প্রয়োজন। তিনি ছেলেকে নিয়ে প্রণাম করে চলে গেছেন। তখন মাটি বুঝতে পারলেন আমাদের এর মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি ঘরে মায়েদের বোঝা দরকার কিভাবে সন্তানকে ছোট থেকে মানুষ করতে হয়। কোনো বকাঝকা বা জোর করে কিছু কাজ করানো, অনেক সময় আমরা দেখি জোর করে কিছু করাচ্ছি, তার ইচ্ছে নেই কিন্তু জোর করে করাচ্ছি। ওই জোর করে কিছু করিয়ে কখনো শেখানো যায় না। যখন জোর করা হবে তখন করবে, যখন থাকবে না কাছে তখন সে করবে না, কারণ সে ভয়ে করছে সেই কাজটি না। তাকে অভ্যাসে করে তুলতে হবে, এমন কিছু যে অভ্যাসগ্রস্ত সে যেন হয়ে যায়। তাকে বোঝাতে হবে সুন্দরভাবে, সুন্দর সম্পর্ক করে তাকে বোঝাতে হয়, ভালোবেসে বোঝাতে হয়। কারণ সময় পাল্টে গেছে। এখন ওই জোর করে কোনো কিছু করানো যায় না। আমরা জন্ম দিয়েছি, আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি, তার লালন পালন করব, বড় করব, পড়াশোনা করাবো, সবটুকু ঠিক আছে, কিন্তু নিজে জায়গায় দাঁড়ানোর সম্পূর্ণ চেষ্টাটা তো তার করতে হবে। আমার সন্তান পড়াশোনা করছে, পড়াশোনার জন্য যা খরচা করা সব করছি, কিন্তু পড়াশোনাটা তো ওরকে নিজে করে দাঁড়াতে হবে। কোনো একটা চাকরির জন্য পরীক্ষা দেবে, সেই পরীক্ষার জন্য নিশ্চয়ই মা বাবা পড়ে গিয়ে পরীক্ষাটা দেবে না। তাই সন্তানকে সেটা পড়তে হবে, বুঝতে হবে, তার জন্য তাকে পরিশ্রম করতে হবে। এইভাবে সুন্দর করে বোঝাতে হবে যে মোবাইল নিয়ে যদি সারাক্ষণ তুমি থাকো তাহলে
তাহলে তুমি তোমার জন্য ভবিষ্যতে যে ভাত রুটি রোজগারের জন্য যে অর্থ উপার্জন করতে হবে সেটা তুমি কিভাবে করবে? তার জন্য পড়াশোনা করতে হবে, ব্যবসা করতে গেলেও পড়াশোনা করতে হবে, চাকরি পেতে গেলেও পড়াশোনা করতে হবে। সুন্দর করে ছোট থেকেই তাদের মাথায় সুন্দরভাবে বুঝিয়ে দিতে হয়, তারা যেন মানে কম বয়সেও ম্যাচিউরড বুদ্ধিটা তাদের চলে আসে। আমাদের কিন্তু প্রত্যেক মায়েদের, বাবাদের, গার্জিয়ানদের এরকম করে বাড়ির সন্তানদের সাথে কথা বলতে হয়। জয়।